দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা শরীরকে সুস্থ রাখিয়া এমন এক পরিবেশের মধ্যে আইয়া বলার তৌফিক দান করছেন, যে পরিবেশ নবীজি ফরমায়েন বেহেশতের বাগান, যে পরিবেশ নবীজি ফরমায়েন যে মজলিসের মধ্যে ডাইরেক্ট যে মজলিসের কানেক্ট আল্লাহর আরশ লয়ে থাকে, ও মজলিসের মধ্যে আয়া বইয়া তিনি কথা বল শোনা তৌফিক দান করছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাহাবাগণ বুজুর্গগণ, আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, সামান্য ও আয়াতের উপরে সামান্য আলোকপাত করি আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমরা বড় খুশনসিব, আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি তথা আশিকে রাসূল হযরত মাওলানা আজিজুল হক সাহেব মুহাদ্দিস রাতাবাড়ি জামে কাহিল মাদ্রাসা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। কিছু সময় হইতে মজলিসের মধ্যে তশরিফ হইবা অত্যন্ত সাবলীল ভাষায় অত্যন্ত সুমধুর কণ্ঠে বয়ান করেন। গোটা পরাবিন মুক্তিটা নামে ওয়াইজ বল আল্লাহ আল্লাহ তা বসে এটা ওয়াইজ বলতে সময় মতো পাওয়া যায় না। আমরা প্রশ্ন স্টিক আই উপস্থিত হয়েছেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাহাবাগণ বুজুর্গগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মহান রব্বুল আলামিন ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলতে ও ঈমানদার হল ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ডরাও। আল্লাহ ফরমাইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ রব্বুল আলামিনের উঠানা কথা হাদিস হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মানুষের যখন কবরস্থ করা হয় মানুষের মধ্যে হাল দুইটা জানা হয়, তো মানুষটা আপনার নেকা দাও অথবা বদকা দাও, যদি আপনার আমল করা যাবে না তাহলে আপনার কাইতে লইলে আপনি বদকা আপনি গুনাহগার আপনি সিয়াকার আল্লাহর বান্দা যখন আপনার কবরস্থ করা হইব, নবীজি ফরমান কবরস্থ করার সঙ্গে সঙ্গে গুনাহগারের কবরের মধ্যে আপনার দুই ফেরেশতার মুসল্লত হয়ে যাওয়া, দুই ফেরেশতার মুসল্লত হয়ে যাওয়া, দুই ফেরেশতা আন্দা হয়, দুই ফেরেশতা হানা হয়, দুই ফেরেশতা আবরা হয়, দুই ফেরেশতা হানা হয়। এরা আওয়াজ দিলেও শুনে না, এরা কোনো মাত্র পারে না, এরা তারা চোখ দিয়া কোনো জিনিস এরা দেখে না। এমন অবস্থায় অন্ধকার কবরের ভিতরে আল্লাহর বান্দার উপরে এমন অবস্থায় দুজনের দুইটা লাঠি দিয়ে আঘাত করতে হয়, এমন অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার উপরে এই লাঠি দিয়ে আঘাত করতে থাকবা। আল্লাহর বান্দাগণ, যদি আমল তোমার ভালো থাকে না, যদি তোমার জীবনের মধ্যে যদি নামাজ থাকে না, তাহলে কবরের মধ্যে যদি হাও কিয়ামত পর্যন্ত এই দুই লাঠি ডান্ডা তুমি খাইতে হইব। আল্লাহর কুদরতে আল্লাহর বান্দার উপরে যখন আঘাত করা হয়, আঘাত করার সঙ্গে সঙ্গে আপনার মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার সমস্ত শরীর কাম দিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফিরে আল্লাহর হুকুম হয়, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দার শরীর আবার আপনার একা নয়, পুরা মানুষ ছুটে আবার পড়িত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার এই বান্দার উপরে আঘাত করা হয়। এমন অবস্থায় গুনাহগার বান্দার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরেশতা বলে আঘাত করতে থাকবা। অতএব আল্লাহর বান্দাগণ, নবীর উম্মত হল এই জমিনটা যে আমরা আমল লেখা হইয়া আমরা কামিল মুমিন হইয়া কামিল মুসলমান হইয়া আমরা যদি কবরের ভিতরে গিয়ে হামাইয়া, তাহলে আমরা আল্লাহ দিয়া ভয়ঙ্কর অবস্থা হইব। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মিশকাত শরীফের হাদিস, এই যে দুই ফেরেশতা আঘাত করবে, এই আঘাতের চিহ্ন, এই আঘাতের ডান্ডা যদি উহুদ পাহাড়ের মধ্যে এক মুহূর্ত লাগি মারা হয়, মারা
লইয়াইব সব বলার বল এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা দাঁড়াইছি আমরা খালি ধন সম্পদ জায়গা জমিন গাড়ি ঘোড়া টাকা উপার্জন এটা লাগে আমরা দাঁড়াইছি না আল্লাহ আমরা এই জমিনের মধ্যে দাঁড়াইছি আইকুম আহসানু আমালা আমরা মধ্যে কে ভালো আমল করতে পারি ও ওহান পরীক্ষা করার লাগে রব্বুল আলামিন আমরা এই জমিনের মধ্যে দাঁড়াইছি ওদিকে সাহাব বলার বুজুর্গ বল পর্দানিশি মা বোন বল আমরা নামাজ পড়তাম আমরা নেক আমল করতাম আমরা আজ মারা যাইতে সময় আমরা গাড়ি ঘোড়া টাকা পয়সা ধন সামান কিছু আমরা কবরের মধ্যে লইয়া যাইতাম না একমাত্র আমরা লইয়া যাইব আমল কানা লইয়া যাইব ওদিকে আমরা আমল কানাটা ভালো আমলের রূপান্তরিত করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওদিকে আমরা অনেক প্রেম হইছিল যে জরুরত গুলানি লাগি আমি আপনাদের জানাইয়া উপস্থিত যদি টাইম পাই তে মোটামুটি একবার আমি বলবো আমাদের